এটা সরকার সম্পত্তি যে 192টা ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। কিন্তু ওইখানে আরবানের যে আমরা 4,382 জন দক্ষ ডাক্তার, নার্স, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট এবং কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদের বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। সরকারের যে একটি সিদ্ধান্ত নিয়েছে, সারা বাংলাদেশের যে হেলথ সিস্টেম আছে সেটাকে ওয়ান আমব্রেলা কনসেপ্ট হচ্ছে একই ছাতার নিচে নিয়ে তারা স্বাস্থ্য সেবাটা চালু রাখবে। কিন্তু সেইখানে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের যে এই দীর্ঘ 27 বছর চলা আরবান প্রকল্পটি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং নগর স্বাস্থ্য মাতৃসদনের মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে চলে আসছে, সেইখানকে দীর্ঘ 4,382 জন স্টাফ তাদেরকে উপেক্ষিত করা হচ্ছে এবং তাদের বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। এখন আমাদের দাবিতে যদি সরকার আমাদের ক্লিনিকগুলো নিয়ে যাবে, কিন্তু ওই প্রকল্পের যে দক্ষ জনবল এবং ওই প্রকল্পের ক্লিনিকের সাথে তারা যে ইনস্ট্রুমেন্ট সেগুলো তারা নিয়ে যাবে, কিন্তু ওইখানে যে দীর্ঘ 27 বছর প্রকল্পের কর্মীরা এটাতে সেবা দিয়েছে নগর স্বাস্থ্য কমিটি, তাদেরকে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই। তাই আমরা আমাদের আরবান কর্মী প্রকল্পে যারা কর্মী আছি, আমরা আমাদের চাকরিটা দীর্ঘদিনের চাকরি, সেটা আমাদের অনিশ্চয়তার মুখে পড়েছে। সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদেরকে যেন বঞ্চিত করা না হয় এবং যে সরকারের যে প্ল্যান আছে সুস্বাস্থ্যে বাংলাদেশ, এবং সরকার যে বলছে যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে, সেইখানে আমাদের 4,382 জন দক্ষ স্বাস্থ্যকর্মী আছে। আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে যেন এই সকল দক্ষ স্টাফদেরকে সরকার অন্তর্ভুক্ত করে এবং যারা এই আরবান ক্লিনিকগুলোর প্রাণ ছিল এবং 27 বছর তারা সেবা দিয়ে গেছেন, তাদেরকে আপনি উপেক্ষিত করে এখন আপনি এবং দেখেন এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে এই নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো নাকি বন্ধ আছে। আসলে এটা একটা রং ইনফরমেশন, কারণ আপনারাও সরজমিনে যদি দেখতে চান, নগর স্বাস্থ্য কেন্দ্র এবং নগর মাতৃসদন ঢাকাতে আছে, ঢাকা সহ সারা বাংলাদেশেই পৌরসভা তো আছে। আপনারা দেখতে পারবেন যে এখন যে বর্তমানে হামরুবেলা ক্যাম্পিং সেটাও চলমান আছে এবং আমরা ওইখানে সিজারিয়ান সেবা থেকে শুরু করে যত রকমের সেবা আছে, কোভিডকালীনে আমরা ঢাকা শহরে 2 কোটি মানুষকে কোভিডের ভ্যাকসিন দিয়েছি এবং আমাদের এই প্রকল্পের সফলতার কথাটা মাননীয় ডিজি হেলথের যে পরিচালক উনিও স্বীকার করেছেন যে আরবানের যে প্রকল্পের মাধ্যমে সেবা দিয়েছে সেটা অবশ্যই অনেক সাকসেসফুল। কিন্তু এই যে সাকসেসফুলের কথাটা বলা হয়েছে, কিন্তু তার পিছনে যে মূল চালিকা শক্তি যে জনবল, তাদেরকে উপকৃত করা হয়েছে। এবং আপনি জানেন 192টা বিল্ডিংয়ে শুধু আরবানের প্রকল্পের সেবা চলে না, এটা 103টা ভাড়া বিল্ডিংয়েও এখানে এই সেবাটা চলমান রয়েছে। কিন্তু আসলে 103টা ভাড়া বিল্ডিংয়ের বিষয়টাও অস্পষ্ট রয়েছে এবং টোটালি এই প্রকল্পে 4,382 জন যে দক্ষ জনবল আছে তাদের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তাদের যে জব সিকিউরিটি বা তাদেরকে জুনের 1 তারিখের পর থেকে তাদের কি হবে সেটা কেউ আমরা আসলে বলতে পারতেছি না। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, উনি যেন আমাদের এই যৌক্তিক দাবিটা উনি মেনে নেয় এবং আমরা স্বাস্থ্যকর্মী আমরা চাই না আমরা সড়কের মধ্যে অবস্থান করে জনগণের দুর্ভোগ তৈরি করি। আমরা চাই আমাদের যে ক্লিনিক, আমাদের যে পূর্বে কাজের দক্ষতা অভিজ্ঞতা, আমাদের যে কাজ সে চিকিৎসা সেবা, আমরা সেই পেশায় আমরা থাকতে চাই। কিন্তু আমাদের এই স্টাফদের অনিশ্চয়তার কারণে অনিশ্চয়তা দূর করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি 2 দফায় পালন করেছি, আমরা সংবাদ সম্মেলন 2 দফা পালন করেছি। তারপরেও যদি সরকারের দৃষ্টি আকর্ষণ না হয় তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব
একটা সময় দেখা যাবে আমাদের যে নগর স্বাস্থ্যকেন্দ্র এবং নগর মাতৃসদন এবং স্যাটেলাইট ক্লিনিকগুলো আছে সেগুলোকেও আমরা শাটডাউন করতে বাধ্য হব এবং ব্লকেডের মতো পরবর্তীতে ব্লকেডের মতো কর্মসূচি আসতে পারে। আমরা সরকারকে একটু সময় দিয়েছি, সেই সময়ের মধ্যে যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে অবশ্যই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদেরকে সামনে অবশ্যই কঠোর পদক্ষেপের দিকে যাইতে হবে। আমরা চাই না কোনো রুগীদের ভোগান্তি হোক, সেই কথা চিন্তা করে আমরা শান্তিপূর্ণভাবে আজকেও আমরা যে এখানে আসছি, আমরা অর্ধেক স্টাফ আমরা প্লেক্স ক্লাবে আসছি এবং আমাদের বাকি অর্ধেক স্টাফ ওই ক্লিনিকগুলোতে সেবা চলমান রেখেছে যাতে করে জনগণের কোনো ভোগান্তি না হয়। সেটা আমরা আপনাদের মাধ্যমে আমাদের যে বার্তা এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরতে চাই।